হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের মেমো নম্বর হলো 17/ICDS/JLD/-2 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারি 30 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ হবে এবং নিয়োগ হবে পুরুলিয়া জেলার ঝালদা 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে, ঠিক আছে। এবং এখানে দেখো, যে সকল সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরতদের থেকে নিম্নলিখিত শর্তে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এই নিয়োগটা হবে সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক, ঠিক আছে। এই কাজে যারা করবে তারা সরকারি কর্মচারী বলে তাদের গণ্য করা হবে না এবং এখানে সাম্মানিক ভাতা দেওয়া হবে। বর্তমান কর্মীদের চালু সাম্মানিক ভাতা হচ্ছে 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে 3,750 টাকা, ঠিক আছে। তো টোটাল তোমরা পাবে 8,000 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে টোটাল শূন্য পদ আছে 9টি, ঠিক আছে। তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 7টি এবং এসসির জন্য 2টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবশ্যিক শর্তাবলী, ঠিক আছে। তোমাদের মিনিমাম আবেদন করতে গেলে মাধ্যমিক বা সমতুল কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। যারা উচ্চগত শিক্ষাগত যোগ্যতা যাদের আছে, যেমন উচ্চ মাধ্যমিক পাস বা স্নাতক, তারাও এখানে আবেদন করতে পারে, ঠিক আছে। এবং যে সকল সহায়িকা 19/9/2013 পূর্বে সহায়িকা পদে যোগদান করেছে, তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন, তাহলে এই ক্ষেত্রে তারা আবেদনপত্রে বিবেচিত হবে না, ঠিক আছে। মানে আগে যদি কেউ আবেদন করে থাকো 2013 সময় এবং সেই সময় তোমরা যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকো, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো দেখো, এখানে বয়স 30/1/2024 তারিখে ম্যাক্সিমাম 65 বছর হতে পারবে, ঠিক আছে। 65 বছরের বেশি হলে আবেদন করা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা তোমরা আবেদন করবে তাদেরকে অবশ্যই ঝালদা 2 গ্রাম পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এবং ন্যূনতম অভিজ্ঞতা 5 বছর থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা পরীক্ষা নেওয়া হবে, 50 নম্বরের পরীক্ষা থাকবে, লিখিত পরীক্ষা। এবং তার মধ্যে 35 নম্বর অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর, 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর, ঠিক আছে। তো দেখো, এখানে লিখিত পরীক্ষাতে থাকবে, দেখো তোমাদের 35 মার্ক। গণিত থাকবে 10ম শ্রেণী মানের, সেখানে থাকবে 10 মার্কের। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 10 নম্বরের। ইংরেজি ভাষা 10ম শ্রেণীর মানের থাকবে 10 নম্বরের এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বরের, ঠিক আছে। এবং এছাড়াও থাকবে অভিজ্ঞতার জন্য থাকবে যাদের 10 নম্বর থাকবে যদি 8 বছর বা তার ঊর্ধ্বে অভিজ্ঞতা থাকে। তারপরে থাকবে, দেখো 5 নম্বর থাকবে, ঠিক আছে। এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করলে 10 নম্বর থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যে লিখিত পরীক্ষা হবে সেখানে MCQ টাইপের প্রশ্ন হবে এবং সেখানে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না, ঠিক আছে। লিখিত পরীক্ষার অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, এখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সমস্ত এই 3টে ওপর যা নম্বর পাবে তার উপর ভিত্তি করে কিন্তু চূড়ান্ত তালিকা তৈরি হবে, ঠিক আছে। এর মধ্যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় তোমরা যা নম্বর পেয়েছো তা তোমাদের জানানো হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে যা নম্বর পাবে তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যে লিখিত পরীক্ষা হবে সেখানে সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন হবে। তো সাধারণ জ্ঞানের মধ্যে জেনারেল সায়েন্সও থাকে, ঠিক আছে, সাধারণ বিজ্ঞানও থাকে। তো এই প্রসঙ্গে আমরা রিসেন্টলি বেশ কয়েকটি সাধারণ বিজ্ঞানের উপর ভিডিও পাবলিশ করেছি। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা সাইন করে জমা দিতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নতুন নমুনা অনুযায়ী পূরণ করে আবেদনপত্র তোমাদের জমা দিতে হবে ঝালদা 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট জিউদারু, থানা কোটচিলা, পিন 723-113, জেলা পুরুলিয়া। এই কার্যালয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে, ঠিক আছে। এবং তোমরা ফর্ম জমা দিতে পারবে 2024 ফেব্রুয়ারি 30 তারিখ অবধি, ঠিক আছে।
এবং এই অফিসে তোমরা সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি তোমাদের ফর্ম জমা দিতে পারবে, ছুটির দিনে শনি এবং রবিবার ছাড়া। ঠিক আছে, তো দেখো অবশ্যই তোমরা তোমাদের এনভেলপের উপর কোন পদের জন্য আবেদন করছো সেটা লিখবে, এবং এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টের সঙ্গে আরও একটি খাম, যার সাইজ হবে 23 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চওড়া, তার উপরে নিজের নাম, ঠিকানা এবং 5 টাকার ডাক টিকিট সাটিয়ে তোমাদের ওই আবেদনপত্রের এনভেলপের মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো সিল করা খামের উপর তোমাদের এগুলো লিখতে হবে: অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র, বিজ্ঞপ্তির স্মারক সংখ্যা এবং তারিখ, আবেদনকারীর নাম, যে কেন্দ্রের সহায়িকা তার নাম এবং নম্বর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের নাম, এইসবগুলো লিখতে হবে। ঠিক আছে, তো আবেদনপত্রের সঙ্গে তোমাদের 3টি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ঠিক আছে, বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র বা জন্ম সার্টিফিকেট। ঠিক আছে, এবং স্থায়ী বাসিন্দার জন্য লাগবে জেলা পরিষদ, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলাশাসক বা তার কাছ থেকে সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এবং ন্যূনতম যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি। ঠিক আছে, এবং জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক প্রদত্ত জাতি শংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি। ঠিক আছে, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র এর সত্যায়িত প্রতিলিপি যারা আগে কাজ করেছো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনো রূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচা এরা দেবে না, সবই তোমাদেরকে নিজেকে বইতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। ঠিক আছে, যদি তোমাদের এই ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করে জানাতে পারো, আমরা তোমাদেরকে ইমেলে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, এবারে দেখো আশরা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এখানে আছে 23টি পদ, তার মধ্যে 16টি জেনারেল ক্যাটাগরির জন্য, 6টি এসসির জন্য এবং এসটির জন্য 1টি। ঠিক আছে, এবং এখানে সমস্ত নিয়মাবলী আগের মতোই যা আমরা আগে ডিসকাস করেছি। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো বলরামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আছে 30টি ভ্যাকেন্সি, তার মধ্যে 21টি জেনারেল ক্যাটাগরি, 8টি এসসি এবং 1টি এসটি ক্যাটাগরির জন্য। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো বলরামপুর অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আছে 28টি ভ্যাকেন্সি। এই 28টির মধ্যে 20টি হচ্ছে জেনারেল ক্যাটাগরি, 6টি এসসি এবং 2টি এসটি ক্যাটাগরির জন্য। বন্ধুরা, এরপরে দেখো পুঞ্চা সুসংহত শিশু বিকাশ প্রকল্পে আছে 34টি ভ্যাকেন্সি, তার মধ্যে 25টি জেনারেল ক্যাটাগরির জন্য, এসটির জন্য 7টি এবং এসটির জন্য 2টি। ঠিক আছে, এবারে দেখো বন্ধুরা মানবাজার 2 শিশু বিকাশ সেবা প্রকল্পে আছে 22টি ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 15টি, এসসি 6টি এবং এসটি 2টি। ঠিক আছে, এবারে দেখো বন্ধুরা বান্দোয়ান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আছে 19টি ভ্যাকেন্সি, তার মধ্যে 14টি জেনারেল ক্যাটাগরির জন্য, 4টি এসসি এবং 1টি এসটি ক্যাটাগরির জন্য। এরপরে দেখো বন্ধুরা মানবাজার 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আছে 44টি ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 30টি, এসসির জন্য 11টি এবং এসটির জন্য 3টি। ঠিক আছে, এরপরে দেখো বন্ধুরা বড়াবাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আছে 18টি ভ্যাকেন্সি, তার মধ্যে 9টি জেনারেল ক্যাটাগরির জন্য, 8টি এসসির জন্য এবং 1টি এসটি ক্যাটাগরির জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে শিশু বিকাশ প্রকল্পে নিয়োগের ব্যাপারে আলোচনা করলাম, এবং এখানে প্রায় 100 থেকে 200 জনকে নিয়োগ করা হবে। আশা করি এই কাজের খবরটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।